আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি এই শীত পর্বে আজকের আয়োজনে থাকছে মাত্র 10 মিনিটে কিভাবে ভাপা পিঠা তৈরি করা যায় সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও কিন্তু পেয়ে যাবেন। আর ওই একটা একটা ভাপা পিঠা না খেয়ে কিন্তু এরকম 10 মিনিটে এতগুলো পিঠা কিভাবে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে নেবেন, আর কিভাবে 10 মিনিটের মধ্যে এতগুলো পিঠা তৈরি করা যায় সেটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো আমি একটা প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়, আর এটা হলো খেজুরের গুড়। আর দিয়ে দিচ্ছি হলো একই কাপ মেপে আমি 2 কাপ দিয়ে দিলাম হলো নারকেল, একদম কোরানো নারকেল, ফ্রেশ কোরানো নারকেল আর কি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আমি চুলাটাকে ধরিয়ে দিয়ে তারপরে আর কি অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে। একটা সময় এসে দেখবেন যে এরকম নাড়তে নাড়তে কিছুটা পানি গলেছে, তবে পানি গললে কিন্তু ভয়ের কোনো কিছু নাই। পানিটাকে শুকিয়ে নিতে হবে, এরকম অনবরত নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটা যখন শুকনো হয়ে যাবে তখন দেখবেন যে এরকম ঝরঝরে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার নারকেল আর গুড়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে ঠান্ডা করে নিব, একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আপনারাও কিন্তু এরকম সুন্দর করে ঝরঝরে করে নেবেন। তো তারপর আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম চুলার উপর পাত্র বসিয়ে দিয়ে একই কাপ মেপে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। আর তারপর আমি চুলাটাকে ধরিয়ে দিয়ে পানিটাকে আর কি জাল করে দিব। তো পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একই কাপ মেপে 2 কাপ দিয়ে দিচ্ছি হলো চালের গুঁড়ি। আর তারপর আমি এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমার চালের গুঁড়িটি আসলে ভিজা থাকার জন্য আর কি আমার খুব পানি একটা চষে নেয়নি। তবে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু আপনাদের এখানে 2 কাপ অথবা 2.5 কাপ লাগতে পারে। তবে আমার ভিজা চালের গুঁড়া থাকার জন্য আমি এখানে 3 কাপ আর কি চালের গুঁড়িটা ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলাম, একটা আটা মেরে নিলাম আর কি, এটাকে বলে আটা মারা। তো আমি এইরকমভাবে 1 মিনিট মতো চুলাটা অফ করে আমি চুলার উপরে রেখে দিব। রেখে দিয়ে একটু 2-3 মিনিটের মতো আর কি একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে আটাটা আমি ঢেলে নিলাম। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মুথে নিব। আপনারা এরকম মেখে নেবেন। আর যদি দেখেন যে হাতে এরকম লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার শুকনো চালের গুঁড়া না থাকার জন্য আর কি এরকম সমস্যাটা হচ্ছে। তো আমি এখানে আরো কিছুটা একটু হাতে লেগে যাবে না এরকম ভাবে আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আর কি খুব সুন্দর করে এটাকে মুথে নিব আটার ডোটাকে। তবে আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়াটা দিয়ে অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাথা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর করে আমি আটার ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দুটো ভাগ করে নিচ্ছি আটার টুকরোটাকে, 2 ভাগ করে নিচ্ছি। এখন যেটা করব, এখন হলো একটা ডো নিয়ে আমি একটা রুটি বানানো পিঠের উপর নিয়ে খুব সুন্দর করে আর কি আরেকটু মুথে নিব। আরেকটু আপনারা আটার ডোটা যতটা সুন্দর করে মুথে নিতে পারবেন এরকম ভাবে ততটাই কিন্তু রুটি বা যাই বানান না কেন এরকম এরকম করে নিলে কিন্তু খুব সুন্দর হয়, নাস্তাটা খাবারটা খুব সুন্দর হয় আর কি। তো আমি খুব সুন্দর করে মুথে নিয়ে তারপরে এরকম করে আর কি একটা রুটি বেলে নিব, একদম একটু মোটা এবং বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প গুঁড়ি দিয়ে তারপরে আর কি বেলতেছি। আসলে এখানে খুব বেশি বলে বোঝানোর মতো কোনো কিছু নেই, আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন যে আমি আসলে কি করতেছি। অনেক সময় অনেক কিছু স্কিপ করে যাই, মনে থাকে না। তো আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি মোটা সাইজের। আর আমি একটু রুটিটাকে লম্বাটে করে বেলবো, যেহেতু পিঠা তৈরি করব গোল শেপ দিয়ে, এই জন্য আর কি আমি একটু লম্বাটে করে নিচ্ছি। তবে আপনারা চাইলে গোল করেও কিন্তু নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর বড় একটা আমি লম্বাটে করে
একটা রুটি তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি এরকম রুটি তৈরি করে নেওয়ার পর তারপর আমি যে নারকেল আর গুড় দিয়ে যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি রুটির উপর এটাকে ছড়িয়ে দিচ্ছি, পুরটাকে ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা এই ভাপা পিঠা মানে যে কোনো ভাপা পিঠাই খান না কেন অবশ্যই ভাপা পিঠার বৈশিষ্ট্য হচ্ছে নারকেল আর হলো খেজুরের গুড়। খেজুরের গুড় আর নারকেল না হলে কিন্তু আসলে ভাপা পিঠা খেয়ে মজা পাওয়া যায় না বা খুব বেশি একটা জমে না। তো শীতের পর্বে কিন্তু আপনারা অবশ্যই নতুন খেজুরের গুড় দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে খাবেন, তাহলে কিন্তু অসম্ভব মজা লাগবে, অসম্ভব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি পুর দিয়ে তারপরে খুব সুন্দর করে এটাকে মানে চেপে চেপে আটকে দিলাম। আর রুটির মানে সামনের দিক থেকে আমি একটু কেটে নিয়ে তারপরে আর কি রোল করে নিচ্ছি। আর আমি আগে থেকেই কাটছি না, তবে আপনারা আগেই কিন্তু কেটে নিতে পারেন। এই যে বাড়তি যে সাইডগুলো আছে সেই সাইডগুলো কিন্তু আপনারা কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এরকম ভাবে কেটে তারপরে লাগিয়ে দিচ্ছি। আর এখন মানে রোল করার পর বাড়তি যে অংশটা থাকবে সেই অংশটা আমি কেটে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি আসলে কি করতেছি, আপনারাও কিন্তু এরকম ভাবে করে নিতে পারেন। তারপর এই গুলোকে খুব ভালো করে আর কি চেপে চেপে আটকে দিতে হবে, যাতে ভিতরে পুরটা যাতে মানে বের না হয়ে আসে। যখন আমরা ভাপে দিব তখন যাতে এটা বের না হয়ে আসে, ভিতরে যে পুরটা দিয়েছি সেটা যাতে কোনোভাবে বের না হয় এদিকে একটু লক্ষ্য রাখবেন। এই জন্য মুখগুলো খুব সুন্দর করে আটকে দিবেন। তো দেখতে পাচ্ছেন একটা রোল শেপ করা হয়ে গেছে। আর আমি এরকম একটা চাটনি নিয়েছি, চাটনির উপরে আমি আজকে আপনাদেরকে ভাপা পিঠা ভাপ দিয়ে দেখাবো। তবে আপনাদের কাছে স্টিমার থাকে, স্টিমারের মধ্যে দিয়েও কিন্তু পিঠাটা ভাপে দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কিছুটা পানি আর একটা হলো স্ট্যান্ড আমি দিয়ে রেখেছিলাম, পানিটা কিন্তু ফুটতেছে অলরেডি দেখতে পাচ্ছেন। তারপরে আমি দুটো রোল করে নিয়েছি, পিঠার দুটো রোল করে নিয়ে তারপরে আর কি আটা টাকা যে চালন আছে সেই চালনের উপরে দিয়ে আমি এটাকে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ভাপে সিদ্ধ করে নিয়েছি। আর এরকম ভাবে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে কোনো দিক থেকে ভাপ না সরে, তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা পিঠাটা আমি একদম একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর তারপর আপনাদেরকে কেটে শেয়ার করে দেখাচ্ছি। আর এই পিঠাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে কিন্তু আপনারা কাটবেন, তা না হলে কিন্তু যখন গরম থাকা অবস্থায় যদি আপনারা করেন তখন কিন্তু আবার মানে হয়ে যাবে, মানে এলোমেলো হয়ে যাবে, ভেঙে চড়ে গেলে কিন্তু পিঠা সুন্দর হবে না দেখতে। এই জন্য একদম একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আপনারা এরকম পিস করে নেবেন পিঠার যে পিস। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমি আপনাদেরকে কেটে শেয়ার করে দেখাচ্ছি যে আসলে মানে পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে, অসম্ভব মজার হয়েছিল খেতে, অসম্ভব লোভনীয় দেখাচ্ছে। আমার কাছে তো বেশ মজারই লেগেছিল। আর শীতের সকালে যদি পিঠা খাওয়া হয় ঠান্ডা পিঠা তাহলে তো অসম্ভব মজা লাগে। আমার কিন্তু মানে আজকে বানিয়ে রেখে কালকে যদি সকালে আমি খাই তাহলে কিন্তু পিঠার মানে অসম্ভব মজা লাগে খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার এই 10 থেকে 15 মিনিটের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো এই ছিল মূলত আমার আজকে শীত পর্বের পিঠা রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।